আজকেও পটল বাড়ি আসলাম, কয়টা পটল ছাড়মো, দেশি চড়ার গোস্ত দিয়ে পটল আনবো, টপটপা করে আনবো। দেশি চড়ার গোস্ত দিয়ে টপটপা করে আনবো এই পটলগুলি। দেশি চড়াই ধরলাম জব করিয়ে পটল দিয়ে আনবো, চড়াই দিয়ে এলাক কুটি নেবো পিস পিস করি। গোস্ত গুলিয়ে ধুয়ে নেবো। পটল গুলিয়ে খেলে নেবো। পটল গুলিয়ে কাটি নেবো। পেঁয়াজ বাটি নেবো, রসুন পিষি নেবো। আহা ধরাছি এলা চড়ার গোস্ত চড়ে দেবো, তেল দেবো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, হলদি গুঁড়ো, সরষের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চড়ার গোস্ত গুলি এলা দেবো। তেজপাতা, গোস্ত কষান করা শেষ, এলা পটল গুলি দিয়ে দেবো। পরিমাণ মতন পানি দেবো, কষান করে নেবো। কিছুক্ষণ ঢাকি দেবো, এলা কষান করা শেষ, পানি দেবো। তরকারি হয়ে গেছে, এলা নামাবো। টিকিট বাড়া ভাত দিয়ে ভাত আনবো। এলা চাল ধুয়ে ভাত চড়ে দেবো। আহা ধরাইল ভাই আজকে এই টি টেবিলটা আমাকে রাইজান মার্ট থেকে উপহার দিছে। এই টি টেবিলটার কোয়ালিটি ও মডেলটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। পায়ের যে কাজটা দেখছেন, এই পায়ের কাজটা খুব নিখুঁত ভাবে করা হয়েছে। যারা এই টি টেবিলটা কিনতে চান তারা আমাদের এই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে কিনতে পারবেন। দেশি চয়ের গোস্ত আর পটল, টাটকা পটল, চয়ের গোস্ত আর টাটকা পটল। পটলটা দেখছেন কত সিদ্ধ হয়েছে, খুব সিদ্ধ হয়েছে পটলটা। খুব স্বাদ হচ্ছে। দেশি চয়ের গোস্ত আর টাটকা পটল একটু ঝোল করছে, খুব স্বাদ হচ্ছে। যাই খান নাই এইরকম করে বাড়িতে এই যে টাটকা পটল আর দেশি চয়ের গোস্ত এরকম করে পাক করি খায়া কমেন্ট করে জানাইবেন কেমন লাগে।